প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 6 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আর যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা স্ত্রী স্পর্শ করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি অন্বেষণ করো। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে স্ত্রী স্পর্শ এই কথাটা নিয়ে উলামাগণ মতভেদ করেছেন। কিভাবে? তাদের মধ্যে কেউ কেউ সাধারণ ছোঁয়াকে বুঝেছেন, অর্থাৎ স্ত্রীকে ছুলেই ওযু করতে হবে, এটা বুঝেছেন। আবার কেউ বুঝেছেন না, স্ত্রীকে ছুলেই গোসল করতে হবে। আবার কেউ বুঝেছেন যে না, এটার অর্থ হলো যে যদি উত্তেজনা বশত স্ত্রীকে স্পর্শ করে তাহলে তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আবার আরেকজন বুঝেছেন না না না, যদি স্ত্রী স্পর্শ করা সহবাস করা যদি মিলিত হয় তাহলে তাকে উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে হবে, সঙ্গম যদি করে। এইভাবে তারা মতভেদ করলেন। আপনি যদি আয়াতটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন তাহলে কথা উপলব্ধ হবে যে সঠিকতা রয়েছে তাদের সাথে যারা স্ত্রী স্পর্শ করা বলতে স্ত্রীর সাথে মেলামেশা করাকে বোঝায়। কারণ মহান আল্লাহ পানি দ্বারা দুই প্রকার পবিত্রতা অর্জনের কথা উল্লেখ করেছেন, ছোট নাপাকি থেকে পবিত্রতা এবং বড় নাপাকি থেকে পবিত্রতা। ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয় কুনুই পর্যন্ত ধৌত করো এবং তোমাদের মস্তক সমূহ মাসে করো আর পা গ্রন্থি পর্যন্ত ধৌত করো। আর বড় নাপাকি থেকে পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহিরু, যদি তোমরা অপবিত্র থাকো তবে পবিত্র হও। এখানে পানির কথা উল্লেখ করেননি, মাটির কথা উল্লেখ করেননি, তিনি বলেছেন পবিত্র হও। সুতরাং এখানে কোরআনী বর্ণনা এবং ভাষা অলঙ্কারের দাবি এই ছিল যে মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা অর্জনের ক্ষেত্রেও উভয় প্রকার নাপাকির কারণ উল্লেখ করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, কিংবা তোমাদের মধ্যে কেউ পায়খানা থেকে আসে, ছোট নাপাকির কারণে ইঙ্গিত করেছেন। আবার বলেছেন আওলা মাসতুমুন নিসাআ, অথবা স্ত্রী স্পর্শ করে মানে সহবাস করে, বড় নাপাকির কারণের প্রতি ইঙ্গিত করেছেন। কিন্তু এখানে যদি আমরা স্ত্রী স্পর্শর অর্থ কেবল তার দেহছোঁয়া বুঝি তাহলে উক্ত আয়াতে ছোট নাপাকির দুটি কারণের উল্লেখ হবে, বরং বড় নাপাকির কোনো উল্লেখ হবে না। আর এটা কোরআনের অলঙ্কারের বাচনভঙ্গির পরিপন্থী হবে। মোট কথা, যারা স্ত্রী স্পর্শ মানে সাধারণ ছোঁয়া মনে করেন তাদের মতে কোনো পুরুষ যখন যৌন উত্তেজনার সাথে সরাসরি কোনো মহিলার দেহ স্পর্শ করবে তখন তার ওযু ভেঙে যাবে, এবং যৌন উত্তেজনার সাথে স্পর্শ না হলে ওযু ভাঙবে না। অথচ সঠিক সিদ্ধান্ত হলো এই যে উত্তেজনার সাথে হোক অথবা এমনি হোক মহিলাকে স্পর্শ করলে ওযু ভাঙবে না। কেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে চুম্বন করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। অতঃপর ওযু না করেই তিনি বের হয়ে গেলেন এবং সালাত আদায় করলেন। মিশকাত 323 নম্বর হাদিস। তার মানে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেলেন, চুম্বন করলেন, এই কারণে তিনি সরাসরি গিয়ে সালাত আদায় করলেন। তার মানে বোঝা যায় স্পর্শের কারণে ওযু ভাঙে না, ওই স্পর্শের অর্থ হলো সহবাস। তাহলে এইখানে অর্থ এক একজন এক একটা বোঝার কারণে ইখতিলাফ ঘটে যায়। আরেকটা মতভেদ, খন্দকের যুদ্ধ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরে এলেন এবং যুদ্ধের সাজ সরঞ্জাম রাখলেন, সব কিছু রেখে দিলেন, তখন জিবরিল
আলাইহিস সালাম এসে তাকে বললেন, আমরা এখনো অস্ত্র রাখিনি, অতএব আপনি চুক্তি ভঙ্গকারী বিশ্বাসঘাতক ইহুদির সম্প্রদায় মানে বনু কুরাইজার উদ্দেশ্যে বের হন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বের হতে আদেশ দিয়ে বললেন, তোমাদের মধ্যে কেউ যেন বনু কুরাইজা ছাড়া অন্য স্থানে আসরের নামাজ না পড়ে। কি বললেন? তোমাদের কেউ যেন বনু কুরাইজা ছাড়া অন্য কোথায়ও আসরের নামাজ না পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটা বুঝতে সাহাবাগণ মতভেদ করলেন, ইখতিলাফ করলেন। কেন? একদল সাহাবারা বুঝলেন যে রসুলের উদ্দেশ্য হলো আমরা যেন এত শীঘ্র বের হই যাতে বনু কুরাইজাতে গিয়ে আসরের সালাত পড়ি, মানে ওইখানে পৌঁছে গিয়ে তারপরে আসরের সালাত পড়ি। উদ্দেশ্য বনু কুরাইজাতে আসরের নামাজ আদায় নয়। সুতরাং শীঘ্রতা সত্ত্বেও যখন প্রতিমধ্যেই আসরের সময় হয়ে গেল, তখন তারা পথেই নামাজ পড়ে নিলেন এবং যথাসময় অতিক্রম হতে দিলেন না। পক্ষান্তরে অন্য দল বুঝলেন রসুলের উদ্দেশ্য হলো তারা যেন বনু কুরাইজাতে পৌঁছেই আসরের নামাজ আদায় করেন এবং অন্য কোথাও নামাজ না পড়েন। সুতরাং তারা যথাসময় পার করে বনু কুরাইজাতে পৌঁছেই আসরের নামাজ আদায় করলেন। মানে একদল দেখলেন সময় হয়ে গেছে, তাহলে আমরা যেখানে আছি এখানে আসরের সালাত পড়ে নেই। আর একদল বললেন না, কুরাইজার কথা বলেছেন, তাহলে আমরা ওইখানে গিয়েই সময় পার করে তারা ওইখানে গিয়ে আসরের সালাত আদায় করলেন। দুই দল বিভক্ত হয়ে গেল। আর এতে কোনো সন্দেহ নেই যে যারা যথাসময়ে নামাজ আদায় করেছিলেন তাদের সিদ্ধান্তটা ছিল সঠিক, কারণ যথাসময়ে নামাজ আদায় করার ব্যাপারে নির্দেশগুলো মুহকাম, স্পষ্ট অর্থবোধক, আর ওই নির্দেশ ছিল মুস্তাবাহ, ব্যর্থবোধক। এই জন্য আমাদেরকে স্পষ্ট অর্থবোধককে নিতে হবে। মূল কথা হলো মতানৈক্যের অন্যতম কারণ এই যে আল্লাহ ও তার রসুলের উক্তি থেকে যা উদ্দেশ্য নয় তা বুঝে আমল করা, আর এটি হলো মতভেদের তৃতীয় কারণ। তার মানে বুঝ উল্টা, অর্থ উল্টা, ব্যাখ্যা উল্টা, যেটা বুঝিয়েছেন ওইটা না, এই কারণে আমাদের মধ্যে মতভেদ হয়। আল্লাহ যে ইমামের কাছে হাদিস তো পৌঁছেছে, হাদিস এসেছে, কিন্তু সে হাদিসটি মানসুখ, রহিত, আর নাসেক রহিতকারী পরবর্তী হাদিস তিনি জানেন না। মানে হাদিস পৌঁছেছে কিন্তু হাদিসটা মানসুখ হয়ে গেছে। এই মানসুখ যে হয়েছে, যেই হাদিসটা অথবা যে আয়াতটা এটাকে মানসুখ করে দিয়েছে, এইটা তিনি জানেন না। ফলে ওই হাদিস তার নিকটে সহি হয় এবং হাদিসের উদ্দেশ্য উপলব্ধ হয়, কিন্তু আসলে তা কি? মানসুখ। অথচ সে প্রসঙ্গে তার ইলেম থাকে না। তাই এক্ষেত্রে তার ওজর গ্রহণযোগ্য হবে, কারণ মূলত সহিহ সূত্রে নাসেক না জানা পর্যন্ত কোনো উক্তিকে মানসুখ বলা যায় না। মানে আমি যদি নাসেককারী হাদিস না জানি, কোনো হাদিসকে কি মানসুখ বলতে পারবো? এই ক্ষমতা আমার আছে? নাই। অতএব মানসুখ হাদিসটা সহিভাবে আমার কাছে পৌঁছেছে, নাসেক যেই হাদিসটা এটাকে মানসুখ করেছে ওই হাদিসটা আমি জানি না। এই কারণে এই হাদিসের উপরে আমল করলে আমার কি নাই? দোষ নাই, কারণ আমি নাসেক হাদিসটা তো জানি না যে হাদিস দিয়ে মানসুখ করা হয়েছে।